أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। ভাই, আমরা যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের উচিত আমাদের ব্যর্থতাকে মেনে না নিয়ে সফলতার জন্য চেষ্টা করা। একটা কথা আমাদের মনে রাখা উচিত, আমাদের চেষ্টা করতেই হবে। আমাদের আল্লাহকে না পাওয়া পর্যন্ত, আল্লাহর সৃষ্টির মহারহস্য না জানা পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতেই হবে। আজ যারা আমরা আল্লাহর রাস্তায় চলছি, আল্লাহর জন্য কষ্ট করছি, আল্লাহর জন্য জিকিরে মশগুল থাকছি, তার জন্য ইবাদত করছি, তার দিকে তাকিয়ে আছি তার সাহায্যের জন্য, তার জন্য কষ্ট স্বীকার করছি, আগামী দিন তাদের জন্য সুখ আসবে। এই দিন একটু বিফল যাবে না। আজ যারা বুক বিলাস করে, যারা ধর্মকে কটাক্ষ করে, আল্লাহকে ভুলে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে নিজের অহংকারে, নিজের বৃত্ত বৈভব আর নিজের টাকার অহংকারে, তারা জেনে রাখো কাল তাদের জন্য দুর্দিন আসছে। আজকে যাদের জন্য দুর্দিন, কালকে তাদের জন্য সুদিন আসবে। আর আজকে যাদের সুদিন, যারা ধরাকে সরা জ্ঞান মনে করছে না, তারাও জেনে রাখো কালকে তাদের জন্য দুর্দিন আসবে। এটা অনিবার্য। আমরা সুখ ভোগ করতে করতে যে রকম ভাবে আমরা দুঃখের মাঝে পড়ে যাই, তদ্রূপ আমরা কষ্ট ভোগ করতে করতেও একদিন সুখের মাঝে চলে আসব। তাই আমরা কষ্ট এবং সুখ কোনোটাকে আলাদাভাবে না দেখি। কষ্টকেও কষ্ট মনে করার কিছু নেই। কষ্ট এসেছে তো কি হয়েছে? কষ্টকে কেঁদে কেঁদে সহ্য না করে হাসতে হাসতে আল্লাহর দেয়া নিয়ামত হিসেবে সহ্য করব। আর যারা সুখ ভোগ করছি, তারা যাতে আত্ম অহংকারে গর্বিত না হই। আর যদি গর্বিত হই, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, কাল কিন্তু আমার কষ্ট আসবে, এটা কেউ রুখতে পারবে না। এখন দিন আছে, আবার একটু পরে রাত চলে আসবে, এটা যেমন সত্য। আল্লাহ তাআলার সুখ দুঃখ, ভালোবাসা ব্যর্থতা, মান ইজ্জত ঘৃণা, এগুলি তারই সৃষ্টি রচিত এক বিশাল খেলা। এই খেলার বুঝতে হলে আমাদের আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে হবে, আমাদের কল্পে শুদ্ধ করতে হবে, আমাদের মাঝে শুদ্ধ কল্প তৈরি করতে হবে। তারপর আমাদের সালাত শুদ্ধ করতে হবে, আমাদের সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই দুনিয়ার যে অন্ধকার, এই দুনিয়ার যে মোহ মদ মাৎসর্য ক্রোধ হিংসা লোভ, এগুলো এগুলোর ভিতর দিয়ে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহ 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 করতে করতে আমাদের এগিয়ে যেতে হবে তার কাছে আত্মসমর্পণ করে। তাহলেই আমরা আল্লাহকে পাবো, আমরা মুক্তির দিকে এগিয়ে যেতে পারবো। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এছাড়া দুনিয়া আমাদেরকে গ্রাস করবে এবং আমাদেরকে পথভ্রষ্ট করবে এবং আমাদের নফসের পেরেশানিতে আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দেবে, আমাদেরকে ওভার থিঙ্কিং এ ফেলবে, আমাদেরকে যে মন আপনাকে এখন বিভিন্ন সুখ ভোগ করার জন্য উৎসাহিত করছে, সেই মনই আপনাকে এক সময় ডিপ্রেশনে ফেলে আত্মহত্যার জন্য আপনাকে রাজি করিয়ে ফেলবে, আপনার জীবনটা কেড়ে নিতে চাইবে। তাই নফসকে আমরা না বলি, নফস থেকে বিরত থাকি, আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হই, আল্লাহর জিকির করি, আল্লাহর দিকে এগিয়ে যাই এবং আল্লাহকে প্রিয় বন্ধু বানাই, আল্লাহকে প্রিয় অভিভাবক বানাই। এটাই হোক আমাদের জীবন, এটাই হোক আমাদের জীবনের একমাত্র আশা আকাঙ্ক্ষা। আল্লাহ প্রাপ্তি দিয়ে, আল্লাহর সাথে দিদার দিয়ে আমাদের জীবন শেষ হোক বলি আল্লাহ সুফিদের মতে। এটাই হচ্ছে জীবন এবং আল্লাহ প্রাপ্তি হচ্ছে একমাত্র জীবন। এই আল্লাহ প্রাপ্তি আমাদের সকলের তৌফিক হোক। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।